নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক। তো আজ আমি বানাবো বাদাম ছাপা। তোমরা যে যা বলে থাকো, কেউ বলো বাদাম পাটালি, গুড় বাদাম, অনেকে অনেক নামেই বলে, কিন্তু খেতে সব একই রকম এবং খেতে খুবই ভালো লাগে। ট্রেনে বাসে বেশ বিক্রি হয়, আমরা কিনেও খাই। তো সেটাই আজকে আমি বানাবো। তো কিভাবে আমি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা প্রথমে আমি এখানে বাদামগুলোকে খুব ভালো কাঁচা বাদামকে ভেজে নিচ্ছি। যদি ভাজা বাদাম কিনে নিয়ে আসো দোকান থেকে, তাহলে আর ভাজার দরকার হবে না। তো আমি এখানে 1 বাটি বাদাম নিয়েছি, আর গুড়টা সেই পরিমাণে বাদামের থেকে আমি একটু কমই নিয়েছি হিসাব করে। 1 বাটি বাদাম নিলে গুড়টা তার থেকে 1 বাটি, ওই বাটিরই একটু কম নিতে হবে। তো আমার বাদামগুলো ভাজতে ভাজতে দেখে নিলাম যে খোসা উঠে যাচ্ছে, তখনই বুঝলাম বাদামটা আমার রেডি হয়ে গেছে ভাজা। এবার একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি বাদামগুলোকে ঢেলে নিয়ে দু হাতে এরকম করে ডলে ডলে ওর খোসাগুলো উঠিয়ে নেব। কেন গরম বাদামের মতো হাত দেওয়া যাবে না, তাই আমি একটা কাপড়ের মধ্যে ওটাকে এইভাবে ঘষে নিচ্ছি। আর এতে করে কি তাড়াতাড়ি খোসাগুলোও বেরিয়ে যায়। তো আমি খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ঝেড়ে নিয়ে এসেছি। আর এদিকে আমি একটা বড় প্লাস্টিক কেটে নিয়েছি, বাজার থেকে যেমন যেই ফল সবজি নিয়ে আসে ওই রকম একটা প্লাস্টিক। খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, নিয়ে ওটাকে মাঝখান দিয়ে কেটে বড় করে নিতে হবে। এবার এরপরে আমি একটু তেল দেব। তেলটাকে খুব ভালো করে সমস্ত প্লাস্টিকের মধ্যে আমি মাখিয়ে রেখে দেব। এরপরে আমার বাদাম ছাপাটা তৈরি করতে সুবিধা হবে। তো সমস্ত প্লাস্টিকটা আমি খুব ভালো করে বাদামগুলো তেলগুলো আমি খুব ভালো করে লাগিয়ে নেব। তো আমার এই রেসিপি ফলো করে তোমরা একবার বানিয়ে দেখো, সত্যি খেতে খুব ভালো লাগবে। আর বানানোই খুবই সহজ, কিছুই না, খুব অতি সাধারণ এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি গুড় নিয়ে নিলাম। গুড়টা খুব ভালো করে এবারে জাল দিয়ে নেবো। এতে কিন্তু একদম জল দেবে না, প্লেন গুড়, সেটা আখের গুড় হোক বা আখের গুড়েই সাধারণত করা হয়, যেটাকে আমরা সাধারণত ভেলি গুড় বলে থাকি, সেই ভেলি গুড়ে এটা হয়। তো এটা খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। আর এটা জাল দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে। আর কন্টিনিউ এটাকে নাড়তে হবে, কেননা এর তলাটা ধরে যেতে পারে, যেহেতু গুড়টা তো ঘন। আর গুড়টা রেডি হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি একটা বাটিতে একটু জল নিয়েছি। জল নিয়ে কয়েক ফোঁটা গুড় দিলাম, দিয়ে এবার হাতে ওটাকে চেপে চেপে দেখছি, যদি শক্ত হয়ে যায় তবে বুঝবো। তো আমার এটা দেখো কেমন দলা পাকিয়ে বেশ শক্ত হয়ে গেছে, তার মানে আমার গুড়টা রেডি হয়ে গেছে। আমি এর আগে একবার চেক করেছিলাম, তখন কিন্তু এরকম শক্ত হয়নি। তাই এবারে এর মধ্যে আমি ওই বাদামগুলো দিয়ে দেব। তো বাদামগুলো ভালো করে দিয়ে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। বাদামের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো মাখানো হয়ে গেলে আমি এবার এটা এই গরম গরম অবস্থায় এই প্লাস্টিকের উপরে ঢেলে নেব। এই সময় কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে বাদামটা ঠান্ডা না হয়ে যায়। আমার ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আমি আর কিছু করতে পারবো না, দলা পাকিয়েই থাকবে। তো এখানে গুড়টা আমি ভালো করে ঢেলে নিয়ে এবার এই প্লাস্টিকটার উপরে আমি এটা খুব ভালো করে বিছিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে যে রুটিবেলা ডলম থাকে, আমি সেটা দিয়ে এটা চেপে চেপে এটাকে ছড়িয়ে দেব। আর খুব পাতলা করে ছড়াবো না, একটু মোটা থাকবে। দোকান থেকে যেমন খাই আমরা, দেখা যায় তার যে ডেপথ থাকে ঠিক সেই রকমই থাকবে। এবং ডলম দিয়ে আমি এটাকে আস্তে আস্তে চেপে চেপে এটাকে সাইজ করে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়িই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এর কোনো সাইজ দিতে পারবো না বা এটাকে স্প্রেডও করতে পারবো না।
এবার আমার হয়ে গেছে। এবারে ওপরের প্লাস্টিকটা উঠিয়ে দিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটা কাট মার্ক দিয়ে রাখবো, যাতে এটা ঠান্ডা হয়ে গেলে আমার এটাকে ভেঙে ভেঙে খেতে সুবিধা হয়। তাহলে আমি আমার ইচ্ছা মতন এটা চৌকো চৌকো করে কাট মার্ক দিয়ে রাখবো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করবে এবং লাইক করবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমার কাটমার্ক করা হয়ে গেছে। তো আমি কিছু সময় পর ফিরে এলাম, আমার ঠান্ডা হয়ে গেছে গুড়টা। এবার দেখো কেমন প্লাস্টিক থেকে আলতো করে উঠে এলো এবং মানে মটমট করে ভেঙেও যাচ্ছে, শক্ত হয়েছে, মটমট করে ভেঙেও যাচ্ছে।